তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সেই মিছিল থেকে স্লোগান উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি। যাদবপুরের প্রতিবাদ মিছিল থেকে এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক চরমে উঠেছে। নিঃসন্দেহে বড় খবর, যা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস। তাদের প্রশ্ন, তিলোত্তমার বিচারের সঙ্গে আজাদির কি সম্পর্ক? ওই যে বলছিলাম না, প্রশ্ন তুলছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস। প্রশ্ন তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকেও। তরুণজ্যোতি তিওয়ারি তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। কৃষাণু মিত্র তিনি কি বলেছেন? কলকাতার বুকে আরজিকর আন্দোলনের নাম করে আজাদি স্লোগান উঠলে এই হাত জোর করে দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু খুলবে। আরজিকর আন্দোলন, ন্যায় বিচারের আন্দোলন, সেটাকে ভারত ভাগের চক্রান্ত যদি কেউ করে তাহলে তাকে কিন্তু বুঝে নেওয়া হবে। কোন বাম, অতি বাম, সুপার বাম আছে সবকটাকে জানি আমরা, সুতরাং সাবধান হয়ে যান। কলকাতা পুলিশকে অনুরোধ করব অবিলম্বে এই সমাজ বিরোধীগুলোকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা, না হলে পাবলিক যদি বোঝা শুরু করে সেটা কিন্তু একদম ভালো হবে। নৈরাজ্যের আন্দোলনকে, এই অসভ্যতামীর আন্দোলনকে, এই বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনকে, এই গণতন্ত্রের বিরুদ্ধের আন্দোলনকে আজকে নৈতিক এবং আইনি সমর্থন জানাবার কথা বলেছেন বা এখনো বলছেন, তাদেরকে চোখে আঙুল দিয়ে সবাই দেখাতে চাই যে আপনারা কে এবং কি উদ্দেশ্যে আপনারা আজকে তৃণমূলের সরকার এবং তৃণমূলের প্রশাসনকে বারবার বিষোদ্গার করছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা তো আমরা দেখালাম, যারা স্লোগান দিচ্ছে তাদের কি পরিচয়, কারা তারা? দেখো, এই আন্দোলনের ক্ষেত্রে, আরজিকর আন্দোলনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখেছিলাম একেবারে 14 তারিখ রাত থেকে স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ দেখা গিয়েছে। সেখানে দাঁড়িয়ে কারা এই আন্দোলনের জন্য এই মিছিল অর্গানাইজ করেছে তা কিন্তু খুঁজে বের করা খুব মুশকিল। তবে যেটা দেখা যাচ্ছে যে তিলোত্তমা ভেবো না, আগুন নিভতে দেবো না, এই ব্যানারে কিন্তু এই মিছিল হচ্ছিল যাদবপুরে এবং সেখানে কিন্তু এই স্লোগান উঠেছে। একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে হবে, এই যে এখন আমরা দেখছি তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস তিনটে দলেরই কার্যত একই সুর, যেখানে তারা বলছে যে এই আন্দোলন, সেখান থেকে এই দাবি ওঠা একেবারেই কাম্য নয়। তার কারণ আরজিকরের নির্দিষ্ট ইস্যু রয়েছে তিলোত্তমার সুবিচার, সেখান থেকে আজাদির স্লোগান কেন উঠবে? এই প্রশ্ন যখন উঠছে তখন কিন্তু চিকিৎসকদের তরফে আমরা যেটা জানতে পারছি যে গোটা রাজ্যে এত জায়গায় এত আন্দোলন হচ্ছে, সেখানে কারা এই আন্দোলন করছে এবং তাদের মূল বক্তব্য কি থাকছে, সেখানে আদৌ কি চিকিৎসকদের সেন্টিমেন্ট থাকছে, এটা কিন্তু চিকিৎসকরাও বুঝে উঠতে পারছে না। সঙ্গে থাকো সুমন, আসবো তোমার কাছে। সুজন চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি। সুজন বাবু, শুভজিৎ রয়েছে, রনিপা আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে। আপনি নিশ্চয়ই বিষয়টা শুনেছেন, সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়, অনেকেই বলেন সেটা নাকি যাদবপুরের ভিডিও বেশ কয়েকজনকে বলতে শোনা যায় কাশ্মীর মাঙ্গে আজাদি। আর এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় বিজেপি, তৃণমূল, কংগ্রেসের কেউ আর কি, এবং প্রত্যেকেই এক বাক্যে গোটা ঘটনার নিন্দা করেছেন। আপনারা বিষয়টাকে দেখছেন কিভাবে? না, আমি ওভাবে দেখছি না। হাজার হাজার মিছিল হচ্ছে, বহু মানুষ যুক্ত হচ্ছেন। এই মিছিলের স্লোগান কেউ নির্দিষ্ট করে দিয়েছেন সেই অনুযায়ী সবাই স্লোগান দিচ্ছেন তাতে নয়। এটা যারা বলছেন তারা অযথা বিতর্ক করার জন্য বলছেন। জাস্টিস, এই ডিমান্ডেই গোটা রাজ্য তোলপাড় হচ্ছে। গোটা রাজ্য না, গোটা রাজ্যের বাইরের মানুষও তোলপাড় হচ্ছে। সেটা করতে গিয়ে নানান রকম, আর কবে তার স্লোগান হয়ে গেছে এখন। আর কবে কি ডাক্তাররা স্লোগান দিয়েছিলেন, কিন্তু সেই স্লোগানটা লোকে পছন্দ করেছে, লোকে দিয়েছে এবং খুবই পপুলার হয়েছে। আজাদি স্লোগান আছে নানান রাজ্যে, দিল্লিতে, অন্যত্র সব জায়গাতেই এটা আছে, পপুলারও বটে। এটা এক্ষেত্রে যারা দিয়েছেন তারা বলতে পারবেন যে তারা কি জাস্টিসকে বাদ দিয়ে আজাদি বলছেন নাকি জাস্টিসকে সঙ্গে রেখেই আজাদি বলছেন। আজাদি স্লোগান আমি দিইনি, সেটা ঠিক, কিন্তু যারা দিয়েছেন তারা বলতে পারবেন। এটার মধ্যে হঠাৎ বিতর্ক খুঁজে পাওয়া মানে
আসলে কোনো কিছুই করার নেই, সবটাই বুঝতে পারছেন। জাস্টিসের বিরোধিতা করতে হবে, করতে গিয়ে একটু জাস্টিস আশপাশে আর কবে বিরোধিতা করবেন এরা? অরিজিৎ সিং এর বিরোধিতা করেননি, আর কবে বিরোধিতা করবেন? জাস্টিস, জাস্টিস, জাস্টিস। ধন্যবাদ সুজন বাবু। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছে আমার সঙ্গে, রনিপাও রয়েছে স্টুডিওতে। আপনি নিশ্চয়ই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়, অনেকেই বলেন সেটা নাকি যাদবপুরের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান তুলছেন, আর তারপরেই একেবারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায় বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়, এবং কংগ্রেসের কেউ কেউ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই নিন্দা করেছেন গোটা বিষয়টা। আপনারা বিষয়টাকে দেখছেন কিভাবে? দেখুন, ব্যাপারটা আমরা চিকিৎসকরা আন্দোলনটার শুরুতে শুরু করলেও এখন এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে, এবং গণ আন্দোলন বলি, জন আন্দোলন বলি, তার যে বিস্তার সেটা হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে। ধরুন, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক তিনিও যোগ দিয়েছেন, বর্ধমানের কৃষক রমণী তিনিও যোগ দিয়েছেন, সুন্দরবনের দিনমজুর তিনিও যোগ দিয়েছেন, যাদবপুরের হচ্ছে যে কিছু ছাত্রছাত্রী তারাও যোগ দিয়েছেন, প্রেসিডেন্সি ছাত্রছাত্রী তারাও যোগ দিয়েছেন বিভিন্ন জায়গায়। এই তো মানে হচ্ছে সমাজের কোন অংশ বাদ দিচ্ছে। রিক্সা শ্রমিক যোগ দিয়েছেন, গৃহপরিচারকে যোগ দিয়ে দিচ্ছেন। এখন কার কি স্লোগান হবে তার তো আর নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু যেটা হচ্ছে কমন স্লোগানটা কি, সবার যে সাধারণ স্লোগান সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, লুট মানে হচ্ছে অপরাধী অপরাধী বান্ধব প্রশাসনের বিরুদ্ধে স্লোগান, এবং বিচারের দাবিতে স্লোগান। এইগুলো হচ্ছে কমন দাবি। বাকি যেগুলো তার নিজের নিজের যা স্লোগান যার তারা দিচ্ছে সেই নিয়ে আমাদের বলার তো কিছু থাকে না, কিন্তু এই তিনটে হচ্ছে যে কমন স্লোগান। এই তিনটে বিচার। একদম ছোট করে আরেকটা বিষয় একটু জানবো, অনেকেই তো আছেন যারা এই আন্দোলনকে সমর্থন করছেন না, প্রকাশ্যেও কেউ কেউ হুমকিও দিচ্ছেন আমরা দেখছি। এই ধরনের ঘটনা এটা কি তাদের পালে একটু হাওয়া দেবে? তাদের পালে হাওয়া নেই। এইটা যেটা হচ্ছে যে যারা এই আন্দোলনটাকে সমর্থন করছেন না, যারা বিচার চাইছেন না, তারা আসলে অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছেন, যারা তারা দুষ্কৃতীদের পক্ষে দাঁড়াচ্ছেন, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তারা পক্ষে দাঁড়াচ্ছেন। তারা এই ধরনের নানা রকম জিনিস তুলে এনে তারা আপত্তি জানানোর বিষয়ে থাকবেন, করবেন। তারা আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন। তারা আসলে খুঁত খুঁজে বেড়াচ্ছেন, আন্দোলনের খুঁত খুঁজছেন। তারা তদন্ত প্রক্রিয়ার খুঁত খুঁজছেন না, তারা ওই দুর্নীতিগুলোকে তুলে ধরছেন না, তার বিরোধিতা করছেন না। তারা এই আন্দোলনের খুঁত ধরতে বসে আছেন। আন্দোলনটা হলেই তাদের গাত্রদাহ, দুর্নীতি হলে তাদের গাত্রদাহ নয়, তাদের খুন ধর্ষণ হলেও তাদের কোনো গাত্রদাহ হয় না। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোস্বামী। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনুন। আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে। তো সেই উদ্দেশ্য একটাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনরেই করছে। তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে, কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না, সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে, সাধারণ মানুষ তাদের এই দাবি দাওয়াগুলোকে সমর্থন করে না। কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে, যারা সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যায়। এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময়, অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে, ওটা তাদের ক্যামোফ্ল্যাজ বা ছদ্মবেশ, পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী। সাগর দত্ত হাসপাতালের রেশ কাটতে না কাটতেই সরকারি হাসপাতালে ফের জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ উঠল। আর এবারের ঘটনাস্থল ন্যাশনাল মেডিকেল কলেজ। ঠিক কি ঘটেছে কথা বলবো, আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন এখন আমাদের সঙ্গে। সুশোভন, কি অভিযোগ? দেখো, গতকাল একদল বাসিন্দা তিলজলা তারা মূলত আসেন ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং সেখানে এসে তারা চিকিৎসার জন্য তারা আসেন। যিনি চিকিৎসক ছিলেন প্রথমে তার সঙ্গে কথা হয়, এবং তারপরই বচসায় জড়িয়ে পড়ে, এবং চিকিৎসককে কিন্তু অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়, এবং রীতিমতো কিন্তু হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপরে চিকিৎসক পুলিশকে ডাকে, এবং তারপরে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। দুজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ কাস্টাডি হয়েছে। কিন্তু একেবারেই তুমি যে কথা বলছিলে যে সাগর দত্তের পরেও কিন্তু তার রেস কাটছে না, যা এখনো পর্যন্ত ন্যাশনাল মেডিকেল কলেজে দেখা গেল। রনিকা, বেশ, অনেক ধন্যবাদ সুশোভন দবাই। এগুলো মদ্যপ অবস্থায় পেশেন্ট এবং পেশেন্ট পার্টি ঢুকে গিয়ে যে আচরণ করে আমাদের সাথে, সেটা নিয়ে আমাদের জুনিয়র ডাক্তারদের মধ্যে যথেষ্ট ভীতি ছড়িয়ে পড়েছে। পুলিশি ব্যবস্থার হয়তো সামান্য হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে বলা যায়, কারণ খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি এফআইআর হয়েছে এবং দোষীরা হয়তো ধরা পড়েছে। সিকিউরিটি এমনভাবেই যেন তৈরি করা থাকে, তাদের দক্ষতা এবং সংখ্যা যেন এমনই হয় যাতে তারা এই 10 জন 12 জনের পেশেন্ট পার্টি বলুন বা যে কোনো দুষ্কৃতীরাও যদি আসে তারা সেই মবকে যেন ঠিকভাবে ট্যাকেল করতে পারে। ঘটনা ঘটার আগে আটকানো উচিত। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর।